কনকনে ঠান্ডায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একা হাতে সমস্ত কাজ যেভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালের শুরুটা গাছের দুটো ফুল দিয়ে শুরু করলাম। একটা জবা ফুল আর একটা হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুলটা মানে ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছে, জানি না কত দিন লাগবে আর কি একদম পুরোপুরি ফুটতে। যখন ফুটবে তখন তো ভীষণ ভালো লাগবে। তো আজকে যেহেতু শুক্রবার, সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তার মধ্যে হচ্ছে সকালবেলা উঠে তারপরে উঠেছি, বলতে গেলে একটু দেরি করে উঠেছি, কারণ প্রচুর রাত হচ্ছে এখন ঘুমাতে। প্রচুর বলতে মানে আজকে রাতটা অনেকটা দেরি করে ঘুমানো হয়েছে। তো মোটামুটি 7টার দিকে ঘুম থেকে উঠেছি, 7টা থেকে কিন্তু ব্লগটা শুরু করছি আর কি। তো সেই জন্য হচ্ছে 7টা বলতে 6:30টায় উঠেছি আর কি। তো এই কাজ শুরু করতে করতে বলতে পারো সকালবেলা একটু বাইরে গেলাম, একটু হাঁটাহাঁটি করলাম। এই করে তারপর 7টা থেকেই ব্লগ মানে শুরু করেছি কাজকর্ম। 7টা থেকে শুরু করলাম, 6:30টায় উঠেছি ঘুম থেকে। প্রথমে উঠেই কী করলাম বলতো, বেড কভারটা পাল্টে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে ভাবলাম মানে নিচ্ছি আর কি, পাল্টে নিচ্ছি, তারপরে অন্য কাজগুলো করব। তো আগের বেড কভারটা একটু নোংরা হয়ে গেছিলো আর কয়েকদিন ধরে বিছানো ছিল, তো ভাবলাম কি বেড কভারটা আজকে পাল্টে দিই। তো সেই জন্য পাল্টে দিয়েছি। আর কালকের ব্লগে তো তোমাদের বলেছিলাম আমার ননদ এসছে আর কি। ননদ এসে, দুটো ভাগনা এসছে, তো ওরাও আছে। তো ওরা এখনও শুয়ে আছে। আসলে দেরি হওয়ার কারণ হচ্ছে ওরা কি বলো তো, ওরা অনেক রাতে খায় আর কি। 10টার দিকে মানে ওরা 10টা-11টার দিকে খায়। তার মধ্যে আমি 10টার দিকে কালকে দিয়েছি, যেহেতু আমরা রাত্রেবেলা 9টার দিকে খেয়ে নিই। আমাদের তো বেশি রাত হয় না, 9টার দিকে খাই, 10টার মধ্যে কাজকর্ম সেরে নিই আর কি। কিন্তু ওরা আবার 10টা-11টার সময় খায় আর কি। তো ওদের অভ্যাসটাই রাখলাম আর কি, ওদের মতো করেই খেতে দিলাম। তবু আমি 11টার সময় দিইনি, 10টার দিকে খেতে দিয়েছি। তারপর 10টার দিকে খেতে, এতগুলো লোকের, ওরা 3জন আমরা 4জন, এতগুলো লোকের খাওয়া দাওয়া। তারপর হচ্ছে রাতে একটু রান্নাবান্নাও করেছি। তারপর সকালে তো রান্নাবান্না আছেই আর কি। তো সেই জন্য কী করলাম বলো তো, ওই রাত্রেবেলা তো 10টার দিকে খাওয়ার পর সেই কাজকর্মগুলো করা, তারপরে হচ্ছে বাসনগুলো মাজা, রান্নাঘর পরিষ্কার করা। তো সেগুলো করতে করতে না অনেকটা রাত হয়ে গেছিলো। 11টার পরে ঘুমানো হয়েছে, প্রায় 11:30, 12টার কাছাকাছি ঘুমানো হয়েছে আর কি। তো সেই জন্য না আজকে একটু দেরি করে উঠেছি। অত রাত্রেবেলা ঘুমোলে ঘুমটাও তো পূরণ হওয়া দরকার আছে। তো সেই জন্য ভাবলাম কি যে আজকে একটু দেরি করে উঠি। তাও 6:30টার দিকে উঠেছি, 7টা থেকে কাজ শুরু করলাম, তোমাদের তো বললাম। তো ওই যে প্রথমে উঠেই আগে ভাবলাম কি বাসি কাজগুলো সেরে নিই। তো ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, মানে দিদি ভাগনা দুটো, ওরা কিন্তু এখনও ঘুমিয়ে আছে। তো আমার মতো আমি কাজগুলো সেরে নিচ্ছি, যেহেতু আমাকে তো কাজগুলো করতেই হবে। তো আমি যেহেতু একাই, তো সেই জন্য সব কাজ আমাকে একাই করতে হয়। তো ভাবলাম সব কাজগুলো উঠে আমি আগে সারি, উঠে তারপরে ওরা উঠলে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। তার মধ্যে হচ্ছে এদিকে আমাকে আবার কাপড় কাচতে হবে। অনেকগুলো কাপড় ভিজিয়েছি, 1 বালতি কাপড় ভেজানো হয়েছে, সেই কাপড়গুলোও কাচতে হবে তোমাদের। আর তার মধ্যে তো তোমাদের কালকের ব্লগে বলেছি ঘুরতে যাব আমরা, মিরিক ঘুরতে যাব। সেটা যাব হচ্ছে শনিবার, মানে ভোরবেলার দিকে বেরোবো আর কি। তো এই যে দেখো শাকগুলো কিন্তু এখনও আছে, সে বাবা বধুয়া শাকগুলো দিয়ে গেছিলো আমাকে। তো আজকে করলেই শেষ হয়ে যাবে। তো সেই জন্য কী করেছিলাম বলো তো, বাইরে কুয়াশাতে দিয়ে রেখেছিলাম, যাতে হচ্ছে শাকগুলো বেশ সুন্দর থাকে। তো একদম সুন্দর আছে, টাটকা আছে শাকগুলো এখনও। তো কুয়াশাতে দিয়ে রেখে ঠান্ডার সময় কী করে বলো তো, যখনই বাজার থেকে কোনো শাকগুলো নিয়ে আসে না, কোনো যে কোনো শাকই হোক, সেগুলো কী করে বাইরে না আমি কুয়াশাতে দিয়ে রাখি। তো বাইরে তো কুয়াশাগুলো পড়ে, তো এদিকে শাকগুলো না বেশ ভালো থাকে। তো এইদিকে দেখি ফুলের ডালগুলো একা একাই তো ভেঙে বসে। তোমরা তো জানে আসলে এত বড় হয়েছে গাছগুলো, আগাটা তো ভারী হয়ে গেছে মানে। তো সেই ভারীর চোটে কী করছে, একা একাই ডালগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো যেটা যেটা ভেঙে যাচ্ছে সেটা ছুটিয়ে দিতে হচ্ছে, নইলে বেঁধে দিচ্ছি গাছগুলো। কী যে করবো না, সত্যি এত খারাপ লাগে যখন এই গাছগুলো এত সুন্দর হয়েছে, যদি ডালগুলো সাইড থেকে একটা একটা করে ভেঙে পড়ে তখন কেমন লাগে। এখনও তো ফুলও ফুটেনি, ফুল ফুটলে তো তখন আরও ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। যেহেতু ফুল হওয়ার পর একটু ভারী হবে ডালগুলো, তখন তো আরও ভেঙে যাবে। তো যাই হোক, দেখে বেঁধে বেঁধে তো রাখছি, কতটা কী হয় দেখা যাবে তখন। এখন তো ফুল ফোটেনি। তারপর এদিকে দেখো সব কাজ করে তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে একবারে কাপড়ও কেচে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এই যে নিয়ে আসলাম। আর তার মধ্যে যাব হচ্ছে কালকে তো আর হবে না, যেহেতু কাজে ব্যস্ত থাকবো। আর সন্ধ্যার দিকে আবার যাব একটা দিদির বাড়িতে। ওখান থেকে গিয়ে তারপরে হচ্ছে ভোরবেলা যেহেতু গাড়িতে উঠতে হবে, তো একটা দিদির বাড়িতে না কালকে সন্ধ্যাবেলা, যেহেতু শনিবার কালকে গিয়ে থাকবো ওই দিদির বাড়িতে। কালকে গিয়ে থেকে একবার ভোরবেলা থেকে ওখানে ওদের কাছে হবে, আমাদের সুবিধা হবে আর কি, মানে গাজলেই আর কি দিদির বাড়ি, কুতুবাড়িতে।
তো গাজলে গিয়ে থাকবো ওই দিদির বাড়িতে, ওখানে থেকে আমার একটু সুবিধা হবে, ভোরবেলা উঠে যেতে নিল। আমাদের বাড়ি থেকে একটু দূরে হচ্ছে, মানে 2 কিলোমিটার দূরে হচ্ছে, আর অত ভোরবেলা তখন আমার গাড়ি পাওয়া মুশকিল, যেহেতু খুব ভোরে বেরোবো 4টের দিকে। তো সেই জন্য ভাবলাম কি ওই দিদির বাড়ি থেকে হেঁটেই চলে আসা যাবে স্ট্যান্ডে। তো সেই জন্য ভাবলাম কি ওখানে গিয়ে থাকবো রাত্রেবেলা, তাহলে ওই দিদির বাড়ি থেকে আসতে মানে যেতে সুবিধা হবে আমাদের। তো সেটা হচ্ছে কালকে যাব, আজকে তো যাব না। তো ওই ননদরাও আছে ওরা বাড়িতে, ওরা আবার কালকে আবার চলে যাবে শনিবার দিন। তো সেই জন্য ওরা চলে যাওয়ার পর তখন হচ্ছে আমরা আবার যাব। তো যাই হোক, কালকের কথা কালকে বলবো, আজকের কথা আজকে বলি। তো ওইদিকে দেখো যেগুলো কাপড় কেচেছিলাম কিছুটা, বাবার বাবার জুতোটাও ধুয়ে দিয়েছি, আর অনেকগুলো কাপড়ও কেচে দিয়েছি, সব কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে চলে আসছি এখন ভাত ভাজা করব। কালকে এতগুলো ভাত বেঁচে গেছে, রাত্রেবেলা রান্না করেছি, ওর কেউ ঠিক মতো খায়নি জানো তো। ওই এটা ওটা ভাজা পোড়া কিছু খাওয়া হয়েছিল আর কি, সন্ধ্যাবেলায় টিফিনে খাওয়ার পর কেউ ভাত খায়নি, সবার ভাত থেকে গেছে আর কি। তো সকালবেলা ওরা বলছে কি যে কালকের ভাতগুলো আছে ওগুলো ভাত ভাজা করে দাও, সবাই মিলে ভাত ভাজা খেয়ে নিই আজকে, সকালবেলা আর কোনো টিফিন করতে হবে না, তুমি একবারে রান্না করো, সকালবেলা একটু ভাত ভাজা করে দাও। তো ভাত ভাজাই করবো এখন। আর সকালের চাটা কিন্তু বাবানের পাপাই ওদেরকে সবাইকে দিয়েছে। আসলে আমি যে স্নান করতে গেলাম, কাপড় কাচলাম, অনেকটা দেরি হলো, তার মাঝে ওরা আবার উঠে পড়েছিল, উঠে ব্রাশ করে বসে আছে। তো বাবানের বাবা কী করেছে বলো তো, ওদেরকে সবাইকে চা বানিয়ে তারপরে খাইয়েছে। তা আমি বললাম ভালোই হলো তুমি যখন করে খাওয়ালা, তো সবাইকে ওই চা করেছে, তার জন্য আমি আর চা করতে হয়নি। তো এদিকে ভাত ভাজাটা করছি, সবাইকে দিয়ে দেবো, ভাত ভাজা খেয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। আর আজকে জানো এত কিছু রান্না করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। আজকে মনে হচ্ছে সারাটা দিন শুধুমাত্র আমাকে রান্না করতে করতে সারাটা দিন কেটে গেছে জানো তো। রান্না বাদ দিয়ে অন্য কোনো কাজ করার সময় পাইনি, এতগুলো মানে এত রকমের রান্না করেছি। তো এইদিকে দেখো যে ননদটা এসে না, ও আবার হচ্ছে ভাত ভাজা খাবে না বললো, তো বললো কি আমাকে একটু চানাচুর মুড়ি দাও, আমি চানাচুর মুড়ি খাই। তো ওই ননদের জন্য একটু চানাচুর মুড়ি দিলাম, ও হচ্ছে চানাচুর মুড়ি খাচ্ছে। আর সবাই আমি বাবানের পাপা, দুটো ভাগনা, শাশুড়ি মা, বাবান তো এখনও আসেনি, ও তো দাদুর বাড়িতে আজকে 3 দিন ধরে আছে, আজকে চলে আসবে আর কি, বাবা দিয়ে যাবে। তো আমরা সবাই মিলে ভাত ভাজা খেলাম। তো এইদিকে বাবানের জন্য এত মন খারাপ হচ্ছে, ছেলেটা বাড়িতে নেই, বাড়িটা এত ফাঁকা হয়ে গেছে। তো বাবাকে সকালবেলায় ফোন করে বলছি তুমি আমাকে দিয়ে বাবানকে দিয়ে যাও, বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে, আর ভালো লাগছে না। বাবান তো আসবেই না, বলছে আরও 2 দিন থাকবো। তো আমি বললাম চলে আসো, ঘুরতে যাব, পাহাড়ে ঘুরতে যাব, আসো। তারপরে যেই শুনেছি যে পাহাড়ে ঘুরতে যাব, তারপরে আসার জন্য রাজি হয়েছে জানো তো। তারপরে বাবাকে বললাম তুমি দিয়ে যাও সকালবেলা এসেই। তো বাবা সকালবেলা এসেই প্রায় দিয়ে গেছিলো। এদিকে রান্না করতে করতে তারপর হচ্ছে বাবা এসে মানে রান্না করছিলাম, তখনই বাবা এসে দিয়ে যায় আর কি বাবানকে। তো বাবা এসে দিয়ে বেশিক্ষণ ছিল না আর কি, তারপর ওর বাবা এই 10 মিনিটের মধ্যে থেকে আবার চলে গেছে। যেহেতু কাছে তো বাবার বাড়িতে অসুবিধা হয় না আর কি, যখন মন চায় তখন আসা যাওয়া করা যায়। তো সেই জন্য হচ্ছে এইদিকে দেখো ওইদিকে শাকটা রান্না করছি, আর তারপর হচ্ছে এদিকে পনির নিয়ে এসে, যেহেতু ওরা মাছ মাংস খায় না, তোমাদের বলেছিলাম কালকের ব্লগে যে ননদরা আসে ওরা মাছ মাংস কিছুই খায় না, তো বললাম যে পনির নিয়ে এসো তাহলে। এর মধ্যে সকালবেলা বাবানের বাবা ওই হচ্ছে ভাত ভাজাটা খেয়ে আবার গাজলে গেছিলো পনির আনতে আর কি। তো এদিকে দেখেছো বাবান চলে এসে 1 টুকরা পনির নেওয়া হয়ে গেছে ওর হাত দিয়ে। ও পনির খেতে ভীষণ পছন্দ করে বাবান আর কি, আমরা সবাই পছন্দ করি, বাবান তো খুবই পছন্দ করে। তো এই কাটতে কাটতে ওর 1 টুকরা নিয়ে গেল আর কি পনির, ও পনির খাবে। তা বললাম ঠিক আছে নিয়ে যাও। তো এইদিকে দেখো আজকে রান্নাবান্না তো অনেক কিছু হবে, কী কী হবে সেটা সাথে থাকো অবশ্যই, মানে দেখাবো তোমাদের। তো এই পনিরের জন্য আলু কেটে নিচ্ছি, তো আজকে ডাল হবে, পনির হবে, তারপরে হচ্ছে ওদিকে তো শাকটা করছি তোমাদের দেখালাম, তারপরে একটু চাটনি করব, তারপরে হচ্ছে একটু সিম চচ্চড়ি করব, আরও কী করবো তোমরা সাথে থাকো। তারপরে লাউ ঘন্ট আছে, তো এগুলো করবো আর কি। তো এইদিকে দেখো পনিরটা আমি ভেজে নিচ্ছি, শাকটা আমার হয়ে গেছে, শাকটা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন পনিরটাও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো হচ্ছে পনিরটা ভাজার পর এদিকে দেখো এতগুলো বাসন জমেছে, আমি বললাম কি আমি মেজে নিচ্ছি, ও বাবার বাবা বলছে কি তোমার এমনিতে অনেক কাজের চাপ বেড়ে গেছে, তোমাকে মাজতে হবে না, তুমি এদিকে রান্না করো, আমি সব বাসনগুলো মেজে নিচ্ছি। আসলে সকালবেলা যে মানে ভাত ভাজাটা খাওয়া হলো না, ওটাই আর বাসনগুলো মাজা হয়নি, জমা ছিল, ভাবলাম রান্নাটা করি তারপরে হচ্ছে করবো আর কি, মানে মেজে নেবো। তো এইদিকে মাজতে যাবো আমি, তখনই বাবানের পাপা এসে বলছে দাও আমি মেজে দিচ্ছি, তোমাকে মাজতে হবে না, আর তুমি ওইদিকে রান্না করো, আমি সব বাসনগুলো মেজে নিচ্ছি। তা বললাম ঠিক আছে দাও, যখন চাইছো মাজতে, আমার একটু সুবিধা হবে কাজে। আসলে ওই না কাজ করতে চায় জানো তো, আমি ওকে দিই না, ও বলে সবসময় সাথে সাথে করতে চায়। আমি বলছি থাক, আমি তো যতটা পারছি করছি, যখন পারবো না তখন তুমি করবা, আর আমি তো পারছি করতে, ভালো লাগে বলো, ওই কাজ করবে সেটা কি মানে ভালো লাগে, নিজেরই খারাপ লাগে না বলো, কাজ করতে পারছি না সেটা তো না, কাজ করতে তো সবই পারছি। তো সেই জন্য ওকে না আমি কখনো দিই না, আমার খুব খারাপ লাগে। ও অনেক সময় বলে ঝাড়ও দিয়ে দিচ্ছি, তুমি বসে থাকো আমি ঝাড় দিয়ে দিই, কিন্তু আমি কখনোই ওকে করতে দিই না আর কি।
তো এদিকে পাশে পনিরটা হচ্ছে আর পাশে ওইদিকে ডালটা বসিয়ে দিচ্ছি, যেহেতু একটু বেশি পরিমাণেই করছি সব কিছু, কারণ হচ্ছে বাড়িতে তো অনেক লোকজন আছে, তো সবার জন্য করতে হবে। তারপর দুপুরবেলা আমার যাও এসেছিলো, যেহেতু আসতে বলেছিলাম আর কি, কিন্তু যাইয়ের ওখানে তো ওরা যায়নি কেউ, আমাদের এখানেই ছিল। তো আমি বলছিলাম আসার জন্য, যেহেতু যাবে না বললো, বলছে ওখানে আর কি যাবো, সবাই এখানেই আছে যেহেতু। তো ওখানে আমার দেওয়ার আবার বাড়িতে ছিল না, তো আমার শ্বশুরমশাইও এসেছিলো আর কি, সবাই এসে দেখা করে গেছে, কিন্তু ওই বাড়িতে আর যাওয়া হয়নি। তো ওরাও যেতে চাইলো না দেখে আমরাও আর নিয়ে গেলাম না, সবাই বাড়িতেই ছিল। আর সবাই মিলে এত গল্প হচ্ছে, এত কথা হচ্ছে, সন্ধ্যাবেলা করে জানো তো সিনেমা দেখছি আমরা, বেশ সবাই মিলে বসে ল্যাপটপে সিনেমা চালিয়ে বেশ অনেকক্ষণ সিনেমা দেখা হচ্ছে। তারপর রাত্রেবেলা সেই খেতে খেতে ঘুমোতে ঘুমোতে রাত 12টা, ভাবো তাহলে। আবার এই সকালবেলা উঠতে একটু দেরি হচ্ছে, বেশ মজা হচ্ছে জানো তো, অনেক দিন পর বাড়িতে যে লোকজন আসে না, বেশ ভালো লাগে, বেশ গল্প সল্প হয়, অনেক কথাবার্তা হয়, আর রাত ভরে একটু সিনেমা দেখা যায়, গল্প হয়, বেশ ভালো লাগে। ও আর বলা হয়নি, সাথে কিন্তু বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজাও আছে, সেটা তোমাদের বলা হয়নি। আসলে রান্না করেছি কী না নিজেরও মাথায় নেই, ভুলে গেছি আর কি। তো তোমাদের রান্নার শেষে না তোমাদের সবটা দেখিয়ে দেবো আমি, যে কী রান্না করেছি। তো এইদিকে রান্না একটা একটা করে হতে থাক। তো এই বাড়িতে লোকজন আসলে কিন্তু বেশ ভালো লাগে, বেশ গল্প স্বল্প হয়, একটু হয়তো কষ্ট হয়, কাজের চাপটা বাড়ে, কিন্তু সেটা বিষয় না, কিন্তু ভালো লাগে সবাই আসলে। তো এইদিকে দেখো বেগুন মিষ্টি কুমড়া ভাজা, এখানে আছে লাউ ঘন্ট, আর এই যে বাবা আসলো বললাম না বাবানকে দিতে, এই যে এক বাটি পায়েস নিয়ে এসছে বাবা, বলে ভালোই হলো। আর এখানে কিন্তু দেখো টমেটো চাটনি আছে, সেটা করার সময় দেখানো হয়নি, শাক ভাজা, সিম চচ্চড়ি, এখানে আছে পনির আছে, আর এই যে ভাত আছে আর ডাল আছে, ব্যাস সেটাই রান্না করেছি। আর এই যে বাবা দুধও নিয়ে আসছে সাথে, যেহেতু বাড়িতে গরু আছে মায়ের বাড়িতে, তো সেই জন্য দুধ নিয়ে এসছে। তো এইদিকে বাবান আসার পর কী করলাম বলতো, যেহেতু ঘুরতে যাবো না, বাবানের 2-1 সোয়েটার ওখানে ছিল, বাবান তো পরেছিল, মা কেচে দিয়েছে, আবার 2-1 যেহেতু পরে এসছে, তো ভাবলাম কি এগুলোও কেচে দিই আরেকবার করে, যেহেতু কালকে আর সময় পাবো না আর কি কাচার, তো সেই জন্য ভাবলাম কি একটু কেচে দিই আজকেই। কালকে সময় বলতে সময় তো আছে অবশ্যই, কিন্তু কি বলো তো, ওই কালকে সেই সারাদিনে শুকোবে কি শুকোবে না, তার মধ্যে তো বিকেলের মধ্যে ব্যাগটাগুলো সব গুছিয়ে নিতে হবে, যেহেতু আবার সন্ধ্যাবেলা বললাম দিদির ওখানে যাবো আর কি, সন্ধ্যাবেলা গিয়ে থাকবো, রাতটা থেকে ভোরে আমরা গাড়িতে উঠবো। তো সেই জন্য ভাবলাম কি আজকে কেচে দিই, আজকে যেহেতু শুকোবে না, দুপুরের পরপর তো কাচা হয়েছে, যেহেতু বাবান দুপুরবেলা এসছে, তো এই রান্নাবাড়ির কাজ করে তারপরে জামা কাপড়গুলো কেচেছি। তো সেই জন্য ভাবলাম কি ওইদিকে হচ্ছে জলটা তো ঝরে থাকবে আজকে, আর কালকে রোদে একদম সুন্দর শুকিয়ে যাবে, তো সেই জন্য আর কি আজকেই কেচে দিলাম, তো কালকের মধ্যে একদম সুন্দর শুকিয়ে যাবে, তারপর তো বিকেলে ব্যাগটাগুলো সব গুছিয়ে নেব। তো এদিকে দেখো রান্নাবাড়ি শেষ করলাম, তারপর হচ্ছে এই যে শেষ করা, আমার তো সকালেই স্নান হয়ে গেছে বললাম তোমাদের, সকালবেলা স্নান করেই তারপরে কাপড়গুলো মেললাম আর কি। তারপরে হচ্ছে আজকে যেহেতু পুজো দিতে পারবো না আমি, তারপরে বাবানের বাবাই পুজোটা দিয়ে দিয়েছিলো আর কি। তো খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, তারপরে একদম বিকেল থেকে ব্লগটা শুরু করছি। তাই যে কাপড়গুলো সকালবেলা কেটেছিলাম, তো ভাবলাম সেগুলোই হচ্ছে তুলে নিই। আর সারাদিনে তো সেরকম কাজকর্ম করা হয়নি, কারণ এই সারাদিনে রান্নাবান্না নিয়ে এত পরিমাণে ব্যস্ত ছিলাম, আর দেখতেই পেলে এত রান্নাবান্না, সবাইকে খেতে দেওয়া, সে বাসন মাজা, সবার সাথে একটু কথা বলা। তো কয়েকটা ভেজা আছে সেগুলো আলাদা করে রাখবো, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একদম সুন্দর করে আজকে গুছিয়ে নেব, কারণ হচ্ছে এই জামা কাপড় এতগুলো জড়ো করে রেখে দেওয়া মুশকিল আবার। তো এই সিঁড়িঘরে দেখো একটা দড়ি টাঙানো আছে, এখানে আমি টাঙিয়ে রাখি আর কি, যখন 2-1 ভেজা জামা কাপড় থেকে যায় তখন এখান দিয়ে মেলে দিই। তো এই যে বাবানের যে সোয়েটারগুলো পরে কাচলাম না, তো সেগুলো তো জানো তোমরা শুকোবে না, তো সেগুলোই মেলে দিয়েছিলাম, দিয়ে তারপর যে কটা শুকিয়ে গেছে সে কটা নিয়ে চলে আসলাম ঘরে। এখন হচ্ছে আমি এই যে সব একটা করে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাই কথা কমেন্ট করেছে, মৃদু গোস্বামী, রঞ্জিতা সাহু, অর্পণা দাস, হোমমেকার সাবিনা ব্লগ, সোমা লাইফস্টাইল ব্লগ, আয়াত লাইফস্টাইল ব্লগ, লাইফস্টাইল অফ আফরিন, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো। তারপর এই যে আরেকটু পর সন্ধ্যা প্রায় হয়ে যাবে, সন্ধ্যার আগে আগে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো বাবানের পাপাই সন্ধ্যা দিয়ে দিবে, যেহেতু আমি দিতে পারবো না, তো ওই সন্ধ্যাটা দিয়ে দিবে। তো এখন আবার এই যে এগুলো গুছিয়ে তারপর সবার জন্য একটু চা করবো। তো রাত্রেবেলা তো আবার রুটি বানাতে হবে, ওই ননদ এসছে না, ও আবার রাত্রে করে রুটি খায় আর কি, ভাত খায় না। তো সেই জন্য আর কি, আর তোমাদের সাথে তো কারো দেখা করানো হলো না, আসলে কেউ ক্যামেরার সামনে আসতে চাইছে না, তো সেই জন্য ভাবলাম থাক, কাউকে মানে আনবো না আর কি ক্যামেরার সামনে, আসলে কেউ চাইছে না আর কি ক্যামেরার সামনে আসতে, তার জন্য কাউকে দেখানো হয়নি আর কি, মানে যারা যারা এসছে আর কি। তো যাই হোক, এইদিকে দেখো যে কটা জামা কাপড় আসলে সব কটা গুছিয়ে একদম সুন্দর করে জায়গা মতো রাখবো, রেখে তারপর তো সন্ধ্যার পর একটু চা করে দেবো সবাইকে। তো রাত্রেবেলা রুটি করবো তোমাদের বললাম আমি, আর দুপুরে যে রান্নাগুলো আছে না, একটু একটু করে তরকারি সবই প্রায় আছে, যদি লাগে রাত্রেবেলা একটু করবো, আর ভাত করতে হবে রাত্রেবেলা, যেহেতু সবাই তো রুটি খাবে না, কেউ ভাত খাবে কেউ রুটি খাবে, তো সেই জন্য কিছুটা ভাত করবো, কিছুটা মানে কিছু ভাত করবো, কিছু রুটি করবো আর কি। তো এই যে এদিকে চলে আসলাম, সব কিছু গোছানো প্রায় হয়ে গেছে।
তো এখন এই যে আলনাতে কিছুটা জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, মানে যে জামা কাপড়গুলো যেখানে থাকবে সেগুলো সেখানেই গুছিয়ে রাখবো। রেখে তারপরে হচ্ছে কিছুটা ওই ঘরে মিনি শোকেসটাতে কিছুটা রাখবো আর কি, রেখে তাহলেই হয়ে যাবে আর কি। তো সেরকমভাবে আর কোনো কাজকর্ম তো করা হচ্ছে না। তো এখানে গুছিয়ে নেবো এগুলো, এখানে কিছুটা রাখছি, ওই ঘরে কিছুটা রাখলাম আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।